হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন বিগত দুদিনে আমি ওয়েবসাইট অডিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা নিয়মিত যারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই মোটামুটি বেনিফিটেড হয়েছেন। সেখানে আমি অনেক ম্যানুয়ালি আলোচনা করেছি এবং বলেছিলাম যে ওয়েবসাইট অডিট করার জন্য অনেকগুলো টুলস রয়েছে, ফ্রিতে ব্যবহার করা যায়। সেই সমস্ত টুলস দিয়ে সহজে অনেক অডিটের ইনফরমেশনগুলো পাওয়া যায়। আমি বলেছিলাম স্ক্রিনিং ফ্রগ একটা টুলস, তারপরে এজেন্সি অ্যানালাইটিক্স, ওয়েবসাইট অডিটর, এই ধরনের অনেকগুলো টুলস আছে, ওয়েবসাইট আছে। এগুলো দিয়ে সহজে অনেক অডিটের কাজগুলো সহজে সম্পাদন করা যায়। আবার পেইড পেইড টুল আছে অনেকগুলো, সেগুলো আমরা যাব না, আমরা পরের ধাপে হয়তো বা পরবর্তীতে দেখব। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা স্ক্রিন ফ্রগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন, শিখতে পারবেন কিভাবে সহজেই অন পেজ অডিটের অংশটি স্ক্রিন ফ্রগের মাধ্যমে সহজেই সম্পাদন করা যায়, সেটা আপনারা আজকে দেখতে পাবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলোচনা করেছিলাম এই যে এই বিষয়গুলো নিয়ে, যে মানে ওয়েবসাইট অডিটে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে ফিল আপ করতে হয় বা অডিটরদেরকে জানাতে হয়, অথবা ওয়েবসাইট সম্পর্কে আমাদের ফাইন্ডিংসগুলো তুলে ধরতে হয়। এগুলোর মধ্যে আমি বলেছিলাম যে robots.txt, HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, কাস্টম 404, এগুলো। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে অন পেজ এসিওর যে অংশটা, মানে HTTP থেকে ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত, এই যে 15-20টা যে আইটেম, এগুলো আমরা সহজে কিভাবে স্ক্রিন ফ্রগ দিয়ে সহজে সমাধান করতে পারি, এই ফাইন্ডিংস গুলো বাইর করতে পারি, সেটা আজকে আপনাদেরকে শেখাবো। তাহলে প্রথমে আমরা যাই, স্ক্রিন ফ্রগ একটা আমরা ইনস্টল করে ফেলি। কিভাবে ইনস্টল করতে হয় আপনারা অবশ্যই পারবেন, যেহেতু আপনারা এই লাইনে আসছেন, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। আমি এই যে স্ক্রিন ফ্রগ লিখে এন্টার দিলাম, তারপর এই যে প্রথম যে সার্চ রেজাল্ট, এখানে ক্লিক করবেন। ইনস্টল কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পারবেন, তারপর দেখাচ্ছি আমি খুব তাড়াতাড়ি করে। স্ক্রিন ফ্রগ পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে যান। নিচে গেলে পরে আমরা ডাউনলোডের এই যে আমরা ফ্রি ভার্সন, যেটা এখানে পেইড ভার্সন, ফ্রি ভার্সন দুটাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফ্রি ভার্সন যেটা, এটা আমরা ডাউনলোড করব। এখানে 5টা ইউআরএল পর্যন্ত আপনারা রিসার্চ করতে পারবেন, অডিট করতে পারবেন। এই যে ডাউনলোড ফ্রি ভার্সন, এখানে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করব। ডাউনলোড, ওটা হয় নাই, ডাউনলোড নাও, এখানে আরেকবার ক্লিক করলে ওই যে ডাউনলোড হচ্ছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। একটু ওয়েট করতে হবে, এটা যেহেতু একটা ভারী অনেক বড় সফটওয়্যার, যার কারণে ইনস্টল হইতে একটু সময় লাগবে, ডাউনলোড হইতে অনেক সময় লাগবে। ইনস্টল হইতে সময় লাগবে না, কিন্তু ডাউনলোড হইতে সময় লাগবে। আশা করি আপনারা একটু সময় নিয়ে দেখবেন। ফ্লাইটের যন্ত্রণায় কিছু করা যায় না, সরি। আপনারা দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ইনস্টল করবো এখন। আমি ইনস্টল করতেছি, ওইদিকে ফ্লাইট আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, শব্দ পাচ্ছেন আপনারা হয়তো। ইনস্টল হচ্ছে, প্রথমে ডাউনলোড করলাম, তারপর ইনস্টল দিচ্ছি। ইনস্টলেশনে একটু সময় নিবে, আপনারা একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, ইনস্টলেশন হয়ে গেছে। আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা ওপেন করতেছি, এটা অন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজিং কম্পোনেন্ট। এটা আপনারা পড়বেন, কিছু একটু ঘাটাঘাটি করবেন, তারপরে নিচে এসে অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করে ফেলবেন। ইনস্টলেশন মানে এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে আর কি। অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করলাম, আরো কাজ চলতেছে। ওপেন হইতে প্রথমবার ওপেন, যেহেতু প্রথমবার, এই কারণে সময় একটু বেশি লাগবে। আপনারা প্রথম যখন ডাউনলোড করে ইনস্টল করবেন তখন এইরকমই একটা সময় লাগবে, একটু ওয়েট করতে হবে আপনাদের।
এই ডাউনলোড না দেখালেও চলতো, কিন্তু নতুন যারা নিউ কামার যারা, তাদের জন্য অনেক সময় একটু সমস্যা হতে পারে, বিধায় আমি ডাউনলোড সহ একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে স্ক্রিন ফ্রগের যে ইয়াগুলা। এখানে আমরা ইউআরএল দিব যে কোনো ওয়েবসাইটের, যেটা আমরা অডিট করব। তারপরে স্ক্রিন ফ্রগের যে ফিচারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অন অন পেজ এসিও, অন পেজ অডিটের জন্য যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের দরকার, সবগুলোই এখানে দেখতে পাবেন। আপনার আলাদা একটা পেজই দেখতে পাবেন সব কিছুর জন্য। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, আমাদের এই যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, সিকিউরিটি মানে এইচটিটিপি যেটা বলেছিলাম আপনাদেরকে, তারপর যে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, সবকিছু দেখতে পাচ্ছেন আপনারা। এই সমস্ত রিপোর্ট আমরা খুব সহজেই এই টুলসের মাধ্যমেই আমরা পেয়ে যাব আর কি। ঠিক আছে, এই যে ক্যানোনিকাল, আমরা এইগুলো কিন্তু সবকিছু আলোচনা করেছি, আপনারা দেখতে পাবেন। আমি ধারাবাহিক আপনাদের দেখাবো, ওগুলো ওগুলো না, ওগুলো তো আলাদা বিষয়। আমরা এই যে নিচের অংশ থেকে দেখাবো, অন পেজ এসিও যেটা, এখান থেকে দেখাবো। এখানে এই যে এই বিষয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সবগুলো আমরা পেয়ে যাব। একটু ওয়েট করেন, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আর কি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি একটা ওয়েবসাইট নিলাম, ওয়েবসাইটের ডোমেইন কপি করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই যে এন্টার ইউআরএল জায়গায় এটাকে পেস্ট করব, এটাকে কপি পেস্ট ইনপুট মানে ইনপুট করার পরে আপনার জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন। এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, তারপর এটা ক্রল হতে থাকবে। গুগল যেভাবে ক্রল করে ওয়েবসাইটের বিভিন্ন পেজে, এই স্ক্রিমিং ফ্রগ সেটাও কিন্তু ক্রল করতেছে। দেখা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্রলিং। এটা ক্রলিং হইতে অনেক সময় লাগবে, আপনাদের ওয়েট করতে হবে। ক্রলিং হচ্ছে, আপনাদেরকে শেখানোর স্বার্থে আমি হয়তো ভিডিওটা একটু, সময়টা একটু ইয়া করব, শর্ট করার চেষ্টা করব। এই ক্রলিং হচ্ছে। এই যে 500 ইউআরএল আমরা অডিট করতে পারবো, রিসার্চ করতে পারবো এটার মাধ্যমে। ঠিক আছে, ফ্রি, এটা হলো ফ্রি, 500 পর্যন্ত ফ্রি। এরপরে করতে হলে এটা ইয়া করতে হবে আর কি, পারচেস করতে হবে। ক্রলিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 1/2% হয়ে গেছে প্রায়। সমস্ত ইউআরএল, একটা ওয়েবসাইটের ভিতরে যতগুলো ইউআরএল থাকবে, যত পেজ থাকবে, সবগুলো সে ক্রল করবে। কোথায় কি সমস্যা, আমরা অন পেজে যেগুলো আলোচনা করেছিলাম, এইচটিটিপি এইচটিটিপিএস কিনা, তারপরে ক্যানোনিকাল কিনা মানে ডব্লিউ নন ডাব্লিউ ভার্সন কিনা, তারপর মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন মিসিং আছে কিনা, তারপর কোথাও ডুপ্লিকেট আছে কিনা, তারপরে ইমেজ অল্টার টেক আছে কিনা, এই জাতীয় যতগুলো ইনফরমেশন আছে আপনাদেরকে নিমিশেই দিয়ে দিবে। ঠিক আছে, এই যে 100% ক্রল হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটা চেক করব। ঠিক আছে, আমরা সহজে চেক করে ফেলবো এখন। এই যে এখানে আমরা দেখেন, আমরা পেজ, এই ওয়েবসাইটে পেজ হলো 355টি। ঠিক আছে, এটা মনে রাখবেন, 355টি পেজের মধ্যে কোথায় কি সমস্যা আছে আমরা এটা দেখবো এখন। ঠিক আছে, আমরা যেভাবে আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি অন পেজ এসিওর যে অডিট, এই অডিট গুলো আমি যে দেখিয়েছিলাম আপনাদেরকে, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এইচটিটিপি এইচটিটিপিএস চেক, এটাকে আমরা এখন চেক করব। এই যে দেখেন, এই যে সিকিউরিটি, এই সিকিউরিটি মানে হলো এইচটিটিপি এইচটিটিপিএস আছে কিনা। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে ডান সাইডে সিকিউরিটির অপশন দেখতে পাচ্ছেন। এখানে 355টি পেজ অল মানে দেখাচ্ছে, এইচটিটিপি মানে ইনসিকিউর কিন্তু নাই, আর 355টি পুরাটাই হলো সিকিউর। এটা রিপোর্ট হলো দেখাই দিচ্ছে আপনাকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে ডাব্লিউ নন ডাব্লিউ, এটার মানে হলো ক্যানোনিকাল, এটা মনে রাখবেন। আমরা ক্যানোনিকাল ইয়াতে যাব এখন, রিপোর্টে আমরা ক্যানোনিকালে ক্লিক করব। ক্যানোনিকালে ক্লিক, এই যে ক্যানোনিকালে ক্লিক করছি আমি। ক্যানোনিকাল ক্লিক করলে পরে ক্যানোনিকাল রিলেটেড সমস্ত যেগুলো আসছে, এই যে দেখেন অল 276টি ক্যানোনিকাল আছে, এর মধ্যে এই যে মিসিং 14টি। ঠিক আছে, আমরা কিন্তু রিপোর্ট পেয়ে গেছি সহজে, অথচ আমরা যে ম্যানুয়ালি করতে গেলে আমাদের 2-1 দিন সময় লেগে যেত। ঠিক আছে, স্ক্রিমিং ফ্রগ কত পরিমাণ আপনাকে সহযোগিতা করছে। তারপর আমরা দেখবো যে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল এবং মিসিং মেটা টাইটেল, এই সমস্ত ইনফরমেশন আমরা সহজে পেয়ে যাব।
স্ক্রিমিং ফ্রগ আমাদেরকে সেইভাবেই সহযোগিতা করছে। দেখেন এই যে পেজ টাইটেল মানে এখানে মেটা টাইটেল, এটা মনে রাখবেন। পেজ টাইটেল এখানে এই যে 355-র মধ্যে 276-টির মধ্যে হইলো পেজ টাইটেল আছে, মেটা টাইটেল আছে, আর 14টি হইলো মিশিং। ঠিক আছে, এই যে 14টি মিশিং, মিশিং মেটা টাইটেল আমাদের এই যে দরকার, এখানে আমরা পেয়ে গেছি 14টি হইলো মিশিং। এই যে ঠিক আছে, এইভাবে আপনারা স্ক্রিমিং ফ্রগের মাধ্যমে চেক করবেন, ইনফরমেশনগুলো সহজে আপনারা পেয়ে যাবেন। তারপরে এই যে ডুপ্লিকেট মেটা টাইটেল, এটাও কি আমরা পাবো কিনা দেখেন আপনারা। ডুপ্লিকেট মেটা টাইটেল, এই যে ডুপ্লিকেট, জিরো, কোনো ডুপ্লিকেট নাই। ঠিক আছে, আপনারা সমস্ত ওয়েবসাইটের তথ্য এইভাবে পেয়ে যাবেন। তারপরে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের এই যে এখানে ক্লিক করতে হবে। মেটা ডেসক্রিপশনে আলাদা পেজ স্ক্রিন ফ্রগ দিচ্ছে আপনাকে। এখানে 276টি মেটা ডেসক্রিপশন আছে, এর মধ্যে মিশিং 17টি। এই যে এখানে আমরা এই যে যেটা শিখিয়েছিলাম গতকাল, এই যে মেটা ডেসক্রিপশন আর মিশিং, এই যে তারপরে ডুপ্লিকেট, এটাও পেয়ে যাব। দেখেন এই যে এখানে ডুপ্লিকেট 0, মিশিং 17, অল 276টি হলো মেটা ডেসক্রিপশন আছে। ঠিক আছে, তারপর হেডিং সাব হেডিং, মানে এটা হলো H1 H2, ওই যে নিচে যেটা আছে আর কি, এটার ইনফরমেশন আমাদেরকে দিবে। এই স্ক্রিন ফ্রগ এটাও আমাদেরকে সহজেই আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই যে H1 H2 দুটাই আছে এখানে। এই যে H1 276টি H1 আছে, এর মধ্যে 24টি মিশিং, ডুপ্লিকেট একটি আমাদেরকে রিপোর্ট দিয়ে দিল। আর ওই যে 2 H2 276টি আছে, অল মানে 276টি, মিশিং আছে কয়েকটা। এই যে আমরা এই ইনফরমেশন গুলো এখান থেকে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা অন পেজ এশিওর যে ওয়েবসাইট অডিট, এটা আমরা কত সহজে কমপ্লিট করে ফেললাম। এই ইনফরমেশন গুলো বায়ারকে আমরা কত সহজে দিতে পারছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু ইউটিউবে আপনারা এইভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এইভাবে কিন্তু দেখাবে না। টিউটোরিয়াল অনেক আছে, কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাবে না কেউ। আমি কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা এক্সেল শিটের যেটা যেটা আমি বলেছিলাম সবগুলো বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা খুবই বেনিফিটেড। আমার ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন আশা করি। আর আগামীতেও আমি আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনাদের আরো বাকি যে অডিটের অংশ, সেটা আমি দেখাবো। এজেন্সি অ্যানালিটিক্স এর মাধ্যমে কিভাবে সহজে অডিট করা যায়, সেটাও আমি দেখাবো কালকে। আপনারা আশা করি ওয়েট করবেন, ভিডিওগুলো দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।